কে ছিলেন? আমি আমি কার গলা শুনলাম? কেন যেন মনে হলো এক্ষুনি যার গলায় গান শুনলে তিনি আর কেউ নন, অনুশ্রী লাহিড়ী। আশা করি ওনার গান, ওনার গলার সুর আপনাদের আচ্ছন্ন করতে পেরেছে। উনি অত্যন্ত গুণী মানুষ। শুধু গান কেন, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রেও উনি পারদর্শী। চাইলে উনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হতে পারতেন, কিন্তু উনি নাম, খ্যাতি, পরিচিতি এই সমস্ত থেকে নিজেকে সরিয়ে রেখে একনিষ্ঠভাবে একটি অত্যন্ত পুণ্যের কাজ করে গেছেন। উনি নিজের গান দিয়ে ছোট ছোট বাচ্চাদের সুস্থ করে তুলেছেন। তাই আমরা বলতেই পারি তিনি অনেকের জন্য নতুন জীবনের কাণ্ডারি। মিস্টার বোস, ইয়েস স্যার। বলছে এই গানটা কে গাইছিলেন? ওই যে স্যার অ্যানাউন্স করা হলো, অনুশ্রী লাহিড়ী গান গাইছেন। আপনি তো ওনাকেই আজকে পুরস্কৃত করছেন। অনুশ্রী লাহিড়ী? এটা কি করে সম্ভব? কেন মনে হচ্ছে এই গলাটা খুব আমি ভালো করে চিনি, খুব ভালো করে চিনি। সবটা যেন উলটপালট হয়ে যাচ্ছে। এসব কি আমার মনের ভুল না সত্যি? মিস্টার বোস, আমি এক্ষুনি ওনার সঙ্গে মিট করতে চাই, রাইট নাও। হ্যাঁ, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। বিশ্বাস করুন, আজ আমি খুব 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 খুশি। আসলে একটু টেনশনে পড়ে গেছিলাম। আপনি ফোন তুলছেন না, ওদিকে অর্গানাইজাররা আমাকে চাপ দিচ্ছিল, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিল। আপনি আসছেন না, আপনি আদৌ আসবেন কি না সেটাই বুঝতে পারছিলাম না। তাই মানে আপনি যদি না আসেন তাহলে অর্গানাইজারদের কী উত্তর দেবো তাই বুঝে উঠতে পারছিলাম না, কী করে ম্যানেজ দেবো। সম্রাটবাবু, বিশ্বাস করুন আমাকে, আমি শুধু আপনার সম্মান রাখার জন্যই এসছি। আমার বাড়ির পরিস্থিতি একদম ভালো নয়। সে কি, মানে কি হলো আপনার বাড়িতে? আমার ঠাম্মি খুব অসুস্থ, খুব জ্বর ঠাম্মির। এই অবস্থায় আমি ঠাম্মিকে ছেড়ে মানে আমাকে এক্ষুনি বেরোতে হবে। সে কি বলছেন? এখন এক্ষুনি বেরোবেন আপনি? এক্ষুনি বেরোতে হবে। কেন, বাড়িতে কেউ নেই? বাড়িতে বিশেষ কেউ নেই, তার চেয়ে বড় কথা যারা আছে, আমার বোন ছিল, কিন্তু ওকে কিছু বলে এলে আমি তো এখানেও আসতে পারতাম না। আরুষির কাছে ঠাম্মিকে রেখে এসেছি। হোয়াট? আরুষির কাছে? হ্যাঁ, ওকে ওই সামান্য যতটুকু ও পারবে ততটুকু বুঝিয়ে বলে দিয়ে এসেছি। ও তো একটা ছোট্ট মেয়ে, ও কতটা পারবে? আর সম্রাটবাবু জানেন তো, ঠাম্মি এখন আমার সব। ঠাম্মি যদি কিছু হয়ে যায় তাহলে। কিছু হবে না। আপনার মেয়ে যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং ম্যাচিওরড। আপনি যদি কোনো বড় মানুষের কাছে ওকে রেখে আসতেন, যত না আপনি নিশ্চিন্ত হতে পারতেন তার থেকে অনেক বেশি নিশ্চিন্ত আরুষির কাছে রেখে এলে হবে। বিশ্বাস করুন, আলটিমেটলি কার মেয়ে সেটা দেখতে হবে তো। অনুশ্রী, আজকে আপনার গান শুনে হল একেবারে হই হই করছে। প্রত্যেকটি মানুষ মুগ্ধ, মেসমারাইজড। এই প্রথমবার আপনার গলা জনসমক্ষে এলো, সবাই জানতে পারল। সবাই অপেক্ষা করে বসে আছে আপনাকে দেখবে বলে, আপনার গানের গলা শুনবে বলে, আপনি পুরস্কার পাবেন সেটা দেখবে বলে। আপনি বিশ্বাস করবেন না, অলরেডি অনেকজন অর্গানাইজাররা আপনার গানের গলা শুনে আপনাকে বুক করতে চাইছে তাদের শোয়ের জন্য। তারা গান গাওয়াবে আপনাকে দিয়ে। আমার তো এসব কিচ্ছু চাই না সম্রাটবাবু, আপনি জানেন। আমি তো সবার সামনে আসতে চাই না। আজ শুধুমাত্র আপনি এত করে বললেন বলে আমি আসতে বাধ্য হলাম।
যাক, তাহলে আজ একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে অনুশ্রীর জীবনে আমি একটা বিশেষ জায়গা রাখি। কি তাই তো? ম্যাডাম, আপনাকে আরেকবার স্টেজে উঠতে হবে, কাইন্ডলি যদি আসেন। হ্যাঁ আসছি। প্লিজ। হ্যাঁ চলো বল। হ্যাঁ দাদা, বলছি যে অনুশ্রী এসেছে তো? হ্যাঁ এসেছে। আমি বলেছিলাম না উনি আমার কথা ফেলবেন না, ঠিক আসবেন। দেখ, ঠিক এসেছে। আজ উনি প্রমাণ করে দিলেন যে আমার কথার মূল্য ওনার কাছে আছে, আমার কথা উনি ভাবেন। যাক, এই ব্যাপারটা যখন তুই নিশ্চিন্ত হয়েই গেলি, তাহলে তুই এবার নিজের কথা রাখবি। তার মানে আজকে তুই অনুশ্রীকে নিজের মনের কথাটা বলবি। প্লিজ শালু, আজ এই ব্যস্ততার মধ্যে, তার মধ্যে ওনার বাড়িতে যা হচ্ছে, এর মধ্যে কখনো এসব কথা বলা যায়? ব্যাস, এই শুরু হয়ে গেল তোর দোনামোনা। বলবো কি বলবো না। দাদা প্লিজ দেখ, তুই এই ব্যাপারটা টেনে আর লম্বা করিস না। শোন, আজকের সুযোগটা তুই হাতছাড়া করিস না। দেখ, আজকে অনুশ্রীর জীবনের একটা খুব স্পেশাল ডে, প্লাস ওনার মুডটাও ভালো থাকবে। আর সব থেকে বড় কথা, এই যে পুরস্কার সম্মান এসবের পিছনে তো তুইও আছিস। ওকে এইসব কাজ করে যাওয়ার জন্য সব সময় ওকে এনকারেজ করেছিস, তাই ও তোকে কখনোই না করতে পারবে না। তাই আমি তোকে বলছি, শোন, তুই 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 আজকে বলে দে, প্লিজ বলে দে, আজকে বল প্লিজ। দেখ শালু, আমি অনুশ্রীর মুখে হ্যাঁ বা না কিচ্ছু শুনতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড রিগার্ডিং দ্যাট। আমি শুধু একটা জিনিসই জানতে চাই, আমি চাই যাতে অনুশ্রী সারা জীবন আমাদের সাথে থাকে। আর আমি মনে করি যে তোর থেকে বেশি ভালো ওকে আর কেউ রাখতে পারবে না, তোর থেকে বেশি ভালো ওকে আর কেউ বাঁচতে পারবে না। তাই অনুশ্রী তোর সাথেই সব থেকে বেশি ভালো থাকবে রে।